সোয়াবিন আলু পেঁপে একসঙ্গে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম বেশি করে। আর এখানে ভাত বসিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কা আদা আর এসে তোমার একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা জিরে বাটা, আদা দিইনি সরি, আর এখানে রসুন আদা পেস্ট। পেঁয়াজটা তো লাল লাল করে নিয়েছি বাদামি। এবার লঙ্কা বাটা জিরে বাটা টমেটো কুচানো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু মশলা জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সোয়াবিন আলু পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, আবারও কষিয়ে নেব ভালোভাবে। আগে লবণ দিয়েছি সিদ্ধতে, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ডেকে ডেকে ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো ভালোভাবে তো ফুটে গেছে, নরম হয়ে গেছে সব কিছু। আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো এবার ফুটলে পরেই সম্পূর্ণ রেডি। আর সোয়াবিনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার তো দেখো রান্না হয়ে গেছে, সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি, আর দেখো গরম ভাত আর রুটি সোয়াবিন। দেখো আমি এখন রুটি দিয়ে খাবো বন্ধুরা। সুন্দর একটা কিন্তু গন্ধ আসছে, দারুণ। তোমরা এইভাবে বানাবে, ভালো লাগবে খেতে। আমার রাত্রের ডিনার বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আমি রুটি খাবো আর ওরা ভাত খাবে। আজকের মতন টাটা বন্ধুরা।